যারা জল দিয়ে স্নান করে তারা পোশাক বদলায়, আর যারা ঘাম দিয়ে স্নান করে তারা ইতিহাস বদলায়। হ্যাঁ, তিনি সেই ঘামে ভেজা মানুষ যিনি সত্যি বদলে দিতে চান বাংলাদেশের ইতিহাস। লোকে বলে ব্যারিস্টার সুমন যে পথ দিয়ে হাঁটে সেই পথেই শুরু হয় মিছিল, যেখানে গিয়ে থামেন সেখানেই জনসভা। হ্যাঁ, করোনা থেকে মহামারী, দুর্নীতি থেকে রাহাজানি, সব কিছুতেই ব্যারিস্টার সুমনকে দেখলেও 2024-এ ব্যারিস্টার সুমন পেয়েছেন কাজ করা চেয়ার। দাঁড়িয়ে থেকে বহু কাজের সাক্ষী ছিল বাংলাদেশ। ফুটবলের মাঠ থেকে পাড়ার ভাঙা ব্রিজটাও জানে সেই কথা। তাই তো ব্যারিস্টার সুমনকে মানুষ উপহার দিয়েছেন কাজ করার জন্য একটি যোগ্য চেয়ার, যেখানে বসেই তিনি গোছাতে চান নিজের কাজের লম্বা লিস্ট। কে এই ব্যারিস্টার সুমন? তার পরিচয় দেওয়ার মতো কিছুই নেই। ইনি সেই ব্যারিস্টার সুমন যে মানুষটা নিজের বাবাকে হারানোর পর বাবার মৃত মুখখানাও দেখতে পারেননি টাকার অভাবে। তিনি এতটাই অসহায় ছিলেন যে ওনার বাবার জানাজায় আসার জন্য টিকিটের টাকাটা পর্যন্ত ছিল না। সে সময় মোবাইল ফোনে উনি ফোন দিয়ে বলেন ফোনটা ধরে রাখার জন্য, আর ফোনে বলার জন্য ওনার বাবার লাশটা এখন কোথায় আছে। প্রত্যুত্তরে যখন কেউ বলে এখন কবরের পাশে আছে, নিচে নামাচ্ছেন, মাটি দিচ্ছেন, এইভাবেই তিনি শুনে শুনে বাবার দাফনে অংশ নেন। এই ব্যাপারটাই ওনাকে অনেক নাড়া দিয়েছে। তখন থেকেই তিনি ভাবেন জীবনে অনেক বড় হতে হবে, আর এমন অসহায়ত্ব দূর করতে হবে বহু মানুষের, এবং নিজের পেশা থেকে অর্জিত অর্থের সিংহভাগেই তিনি এখন ব্যয় করেন সাধারণ মানুষের কল্যাণে। ওনার গন্তব্য নিজের সফলতা দিয়ে মৃত্যুর আগ পর্যন্ত জন্মভূমি ও এর বাইরের উন্নয়নে সর্বসাধ্য দিয়ে চেষ্টা করার, যেন একজন ওয়ান ম্যান আর্মি এই ব্যারিস্টার সুমন। হবিগঞ্জের চুনারুঘাটের ছেলে শহীদুল হক নিজের উপজেলার তার ঢাকা বিশ্ববিদ্যালয় এবং দেশের বাইরে পড়াশোনা শেষ করে বর্তমানে আইনজীবী পেশায় রয়েছেন তিনি। হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলা সদরের পাশে পীরবাজার নামক গ্রামে ওনার জন্ম। বাবা সাধারণ একজন ব্যবসায়ী ছিলেন, মা গৃহিণী। বাবার ধান ভাঙানোর মিল ছিল, তারপর ট্রাক্টর ছিল। সাধারণ একজন ব্যবসায়ী সন্তান ছিলেন তিনি। বাবা মায়ের 6তম সন্তানের মধ্যে সবার ছোট ছিলেন তিনি। ছোটবেলা কেটেছে চুনারুঘাটে স্থানীয় কেজি স্কুলে ওনার শিক্ষার হাতে করি। তারপর ডিসিপি হাই স্কুলে ভর্তি, সেখান থেকেই এসএসসি পাশ করেন। তারপর ঢাকা কলেজে ভর্তি হন, এসএসসি পাশ করেন ঢাকা কলেজ থেকেই। এরপর তিনি ঢাকা ইউনিভার্সিটিতে মার্কেটিংয়ে ভর্তি হন, বিবিএ এমবিএ পাশ করেন। তবে ওনার লক্ষ্য ছিল উনি দেশের জন্য কিছু করবেন, গরিবের জন্য ও দেশের আইনের জন্য কাজ করবেন। তাই তো তিনি ইংল্যান্ড চলে যান ব্যারিস্টারি শিখতে। তবে শত প্রতিকূলতা ছিল সেখানেও। এমনও দিন গিয়েছে তাকে কুলির মতো মানুষের বোঝা পর্যন্ত বইতে হয়েছে। জেদ আর একাগ্রতায় ওনাকে আজকের উকিল এবং আজকের এমপি হতে সাহায্য করেছেন। সাথে যখন ছিল কোটি মানুষের অগণিত ভালোবাসা।